প্রয়াত হলেন নাট্যকার মনোজ মিত্র। বয়স হয়েছিল ৮৬ বছর। মঙ্গলবার সকাল ৮টা ৫০ কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন মনোজ। মঙ্গলবার সকালে প্রখ্যাত এই নাট্যকারের প্রয়াণের খবরটি জানান তার ভাই তথা সাহিত্যিক অমর মিত্র। শুধু মঞ্চে নয়, সিনেমাতেও খ্যাতি অর্জন করেছিলেন মনোজ। বাঞ্ছারামের বাগান ছবিতে তার অভিনয় এখনও অনেকের কাছে স্মরণীয়। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে আগেই জানানো হয়েছিল, প্রবীণ এই নাট্যকারের হৃদযন্ত্র ঠিকমতো কাজ করছে না। তাছাড়াও তার রক্তচাপ নিয়ন্ত্রণে নেই, সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্যহীনতাও দেখা দিয়েছিল। প্রবীণ অভিনেতার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল, কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে প্রয়াত হলেন মনোজ। মনোজ মিত্রের জন্ম ১৯৩৮ সালের ২২শে ডিসেম্বর অবিভক্ত বাংলার সাতক্ষীরা জেলার ধুলিহর গ্রামে। ১৯৫৮ সালে স্কটিশ চার্চ কলেজের দর্শন বিভাগ থেকে স্নাতক হন তিনি। এই কলেজে পড়ার সময়ই নাটকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন। সেই সময় তিনি সঙ্গী হিসেবে পেয়েছিলেন বাদল সরকার, রুদ্রপ্রসাদ সেনগুপ্তদের। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মনোজ। গবেষণাও শুরু করেছিলেন। ১৯৫৭ সালে নাটকে অভিনয় শুরু মনোজের। ১৯৭৯ সালে তিনি সিনেমায় অভিনয় শুরু করেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের অধ্যক্ষ হিসেবে যোগ দেওয়ার আগে বিভিন্ন কলেজে দর্শন বিষয়েও শিক্ষকতা করেছিলেন। প্রথম নাটক মৃত্যুর চোখে জল লেখেন ১৯৫৯ সালে, কিন্তু ১৯৭২ সালে চাক ভাঙা মধু নাটকের মাধ্যমে তার খ্যাতি এবং পরিচিতি বাড়ে। ওই নাটকটির নির্দেশনা দিয়েছিলেন বিভাস চক্রবর্তী। তার প্রতিষ্ঠিত নাট্যগোষ্ঠীর নাম সুন্দরম। মাঝে সুন্দরম ছেড়ে রিতায়ন নামে এক দল বড়লে ও কিছুদিনের মধ্যে সুন্দরমে এই ফিরে আসেন। অবসন্ন প্রজাপতি, নীলা, মৃত্যুর চোখে জল, সিংহদার, ফেরা, রমতো একাধিক দর্শক সমাদৃত নাটকের সঙ্গে জুড়ে ছিল মনোজের নাম। তপন সিংহ, তপন মজুমদার, বাসু চট্টোপাধ্যায় একাধিক ছবিতে অভিনয় করেছিলেন মনোজ। সত্যজিৎ রায়ের পরিচালনায় গণশত্রু এবং ঘরে বাইরে তেও অভিনয় করেন তিনি। তাছাড়াও মূলধারার একাধিক সিনেমায় পরিচিত মুখ ছিলেন মনোজ। নেতিবাচক চরিত্রে অভিনয় করেও দর্শকদের শ্রদ্ধা এবং সম্ভ্রম আদায় করে নিয়েছিলেন তিনি। গত সেপ্টেম্বরেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মনোজ। সেই সময় অভিনেতার মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল সমাজ মাধ্যমে। অসুস্থতাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন তিনি। এবারও অসুস্থতাকে মনোজ পরাস্ত করবেন বলে আশা ছিল অনুরাগীদের, কিন্তু তা আর হলো না। জীবনমঞ্চের পর্দা টেনে দিলেন মনোজ।